তোমাদের 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা ছিল মাদ্রাসা বোর্ডের, দেখো তোমাদের আজকে ইংরেজি প্রশ্নের সমাধানগুলো করব, সেগুলি তোমরা দেখো। যে প্রথমেই কি প্রশ্নটা দিয়েছে, যে বিড়লা হাউস যে সিনটা দিয়েছে এটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগালের, সেটা তোমরা দেখো। প্রথম প্রশ্নটা, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, অর্থাৎ প্রত্যেক জানালার বাইরে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, যে উত্তরটা তোমরা সবাই মিলিয়ে নেবে, যে এ ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ বাদামি মুখের এগুলো দেখা যাচ্ছে। 2 নম্বর দেখো, দ্য ডেথ নিউজ অফ বাপুজি হ্যাড স্প্রেড লাইক, অর্থাৎ বাপুজির মৃত্যুটা কিভাবে ছড়িয়ে পড়েছিল, যেন এ ফ্লেম, অপশন সি, এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, অর্থাৎ বাতাসের সাথে ছড়িয়ে গেছিলো আগুনের শিখার মতো। তৃতীয় দেখো, দ্য পিপুল ওয়ার টু স্টার্ন টু স্পিক, মানুষজন হতভম্ব হয়ে গেছিল কি করতে, যে শুরুতেই, ইন দ্য বিগিনিং, অপশন এ। পরেরটা দেখো, দ্য মর্নিং পিপল লুকড লাইক, সেই যে মর্নিং পিপলগুলি মানে যারা ফেসটা ছিল মর্নিং, দুঃখ কষ্টময়, ওইগুলো উত্তরটা হবে ডি, লস্ট চাইল্ড। পরেরটা 5এরটা দেখো, যে ন্যারেটর ওয়াজ নাম উইথ শক হোয়েন সি বর্ডেড আপ, অর্থাৎ এখানে উত্তরটা কি হবে দেখো, দ্য কার, ঠিক আছে, অপশন সি। পরবর্তী বিয়েরটা দেখো, যে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে ইনফরমেশন দিয়ে, তোমরা দেখে নেবে। যে এবার টিএফগুলো দেখো, যে ট্রু আর ফলস, প্রথমটা এফ, দ্বিতীয়টি টি, এবং তোমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলোও দেবে ওখানে যেটা রয়েছে সিনে। পরবর্তী এগুলো তোমরা দেখে নিও। এরপর ছড়াটা দিয়েছে খুব সুন্দর, ফ্যাবল থেকে, র্যালফ ওয়াল্ডো এমারসনের। এখানে প্রশ্নগুলো দেখো, যে দ্য ফর্মার রেফার্স টু, এটা কি হবে না, এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে, ফর্মার বলতে দ্য মাউন্টেইনকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিও। লিটল প্রিগ, তারপর রেফার্স টু দ্য স্কুইরাল। এরপর দেখো, যে দ্য স্কুইরাল অ্যাডমিটস দ্যাট দ্য মাউন্টেইন, এটা উত্তরটা হবে অপশন এ, ভেরি বিগ। পরেরটা দেখো, যে টু মেক আপ এ ইয়ার অ্যান্ড টেস্ট ফেয়ার উই রিকোয়ার, কী হবে এখানে, এখানে অপশন সি, অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার। পরের আনসিনগুলো দেখো, আনসিনটাও উত্তরগুলো করে দেওয়া হয়েছে। যে প্রথমে দ্য আর্থকুয়েক স্ট্রাক মরক্কো অন, মরক্কোতে কত সালে আর্থকুয়েক হয়েছিল, 8ই সেপ্টেম্বর। পরেরটা দেখো, কতজন মানুষ আর্থকুয়েকে মারা গেছিল, ঠিক আছে, 2946, এখানে তোমরা আনসিনে দেখে নেবে। পরেরটা দেখো, দ্য ম্যাগনিটিউড অফ দ্য আর্থকুয়েক ওয়াজ, ম্যাগনিটিউড কত ছিল, এখানে অপশন হবে বিয়েরটা 6.9। পরবর্তী দেখো, যে হিস্ট্রিক ল্যান্ডমার্কস ওয়ার ডিস্ট্রয়েড ইন, কোথায়, মরক্কোতে। 5এরটা দেখো, দ্য কিং ভিজিটেড দ্য মার্কেস ইউনিভার্সিটি হসপিটাল অন 12 সেপ্টেম্বর। তারপরে দেখো, দ্য আর্মি সেট আপ এ ফিল্ড হসপিটাল ইন, অপশন সি, মৌলেই ব্রেহিম, ঠিক আছে। পরেরটা বি দেখো, যে ট্রু আর ফলস, প্রথমটা দেখো এফ, দ্বিতীয়টা টি ট্রু, তৃতীয়টা এফ, ঠিক আছে। এরপর অপশন সিগুলো দেখে নিও। গ্রামারটা দেখো, যে সেকশন সি এর খুব সুন্দর গ্রামার দিয়েছে টেন্স থেকে। এটা কি হবে না, উইল সেন্ট হবে প্রথমটা, যে ইফ সেলিম কামস হি উইল সেন্ট আলি টু মি, এটা উইল সেন্ড করেছো, তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও। পরবর্তী দেখো, যে হার্ডলি হ্যাড উই রিচ দ্য বাস, এটাও দেখো। তারপরে 3 নম্বরেরটা, দ্য বেবি হ্যাজ বিন ওয়েপিং, এখানে হ্যাজ বিন ওয়েপিং হবে থ্রু আউট নাইট, অর্থাৎ সারা রাত ধরে বেবিটি কাঁদছিল। এরপর আর্টিকেল এবং প্রিপোজিশন, প্রথমে হবে আই এম ইন এ হ্যারি, ঠিক আছে। দ্বিতীয়টি দেখো, সানিয়া ইজ অ্যান, এখানে অ্যান হবে আইএস অফিসার। তারপরে দেখো, জাবেদ ইজ গোয়িং টু দ্য মার্কেট। পরবর্তীটি দেখো, যে তোমাদের 6 নম্বরেরটা, এখানে ফেজাল ভাব, যেটা তোমাদের প্র্যাকটিস করানো হয়েছিল খুব, দেখো, যে রিজেম্বলস মানে একই রকম, টেক আফটার, ঠিক আছে, এখানে টেক্স আফটার হবে, সরি, যে টেক্স আফটার লিখেছো হয়তো তোমরা। পরে ডাইডটা হবে পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে। পরেরটা দেখো, যে সোলজার সারেন্ডার্ড অ্যাট লাস্ট, সারেন্ডার্ড মানে গেভ ইন,
গিভ ইন, এখানে পাস্টে করা হয়েছে গেভ ইন। পরবর্তীতে দেখো যে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে ভয়েস চেঞ্জটা ডবল অবজেক্টের ভয়েস চেঞ্জ, যে প্রথমে আই দিয়েও করতে পারো, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই ফাতিমা। দ্বিতীয় দেখো হি রিজেক্টেড মাই প্রপোজাল, এটা নেগেটিভ করতে হবে, হি ডিড নট অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তারপরে ন্যারেশন চেঞ্জ, আওয়াল সেইড আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন, এটা হবে আওয়াল সেইড দ্যাট হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন। এরপরে দেখো যে আনসিন থেকে করতে হবে, এটা তোমাদের যে তোমার দিয়েছে 4 4 2 8, খুব ইম্পর্টেন্ট। এটা প্রথমটা দেখো ডিক্লেয়ার্ড অ্যানাউন্সড হবে, পারসন হু সারভাইভার্স হবে, ঠিক আছে। তারপরে দেখো যে পারসনস উইদাউট এ হোম, যার বাড়ি নেই তাকে হোমলেস বলা হয়। তারপর স্ক্যাটার্ড পিসেস অফ রিমেইনস, এটা হবে তোমার ডেব্রিস। সবগুলোই তোমাদের আনসিনে রয়েছে। পরবর্তীতে দেখো যে তোমাদের ইগুলো দিয়েছে, রাইটিং স্কিলটা দিয়েছে, সেটা হচ্ছে যে একটা কাক, যে স্টোরিটা দিয়েছে, একটা কাক যে তোমার মাংস ঠোঁটে করে মাংসর পিস নিয়ে যাচ্ছিল। তারপর দ্বিতীয়টি দেখো যে এখানে একটা তোমাদের গল্ফ ফেয়ার এসছিল, ঠিক আছে। 3 নম্বরেরটা দেখো যে মাদ্রাসার জন্য একটা রিপোর্ট লিখতে এসেছিলো।